তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি সারা জাহানের পালনেওয়ালা, সারা জাহানকে দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আমার জীবনের সব দেনেওয়ালা, আমাকে পেছনে যা দিয়েছেন তিনি দিয়েছেন, সামনে যা দিবেন তিনি দিবেন। তাহলে তাকে কি পরিমাণ ভালোবাসতে হয়? সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিল আয়াত তাদুল্লু আলা হুব্বিহি, এই আয়াত প্রমাণ করে রব্বে কারীমের ভালোবাসার উপরে। সুবহানাল্লাহ। তাহলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা যদি কোনো মানুষ পড়ে, কেউ যদি এটা পড়ে নামাজের ভিতরে আর বাইরে, নামাজের বাইরে যদি কেউ পড়ে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে 30টা হাসানাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 12 ঘন্টা পড়ে কাপা কাকে বলে? আর তোমরা সারা দিন ফেসবুকে থাকা, এরপরে দেখবা এই জিন্দেগি কাকে বলে? জীবন কাকে বলে? বলেন জীবন কাকে বলে? এভাবে জীবন যাবে না। এভাবে কি যাবে না? জাতি ধ্বংসের ষড়যন্ত্র। জাতি ধ্বংসের কি? এটা দাজ্জালের বাহন, দাজ্জালের বাহন। এটা দাজ্জালের বাহন, এটা শুধুই উম্মতে মুসলিমাকে ধ্বংসের জন্য পাঠিয়েছে। দোস্ত, এটা ওরা দেখো যাদের জন্য জান্নাত নাই, যাদের জন্য জান্নাত নাই। ইহুদিদের জন্য জান্নাত নাই, ইহুদিদের জন্য নাসারাদের জন্য জান্নাত নাই, পৃথিবীর কোনো বেঈমান আর কাফিরের জন্য জান্নাত নাই। যাদের জন্য জান্নাত নাই ওরা দেখো এখানে, যাদের জন্য জান্নাত আছে আমরা দেখবো সেখানে। আমরা কোথায় দেখবো? জোরে বলো, কোথায় দেখবো? এটার ভিতরে কি বাস্তবতা না ছায়া? আবার বলো কি ছায়া? বেকুব, ছায়ার পিছনে ছুটছে কেন? বেকুব, বেকুব, বেকুবরা আসতে পারে। বেকুব, আদর করো, বেকুব, আদর করো, বেকুব। এর পিছনে যারা ছুটে এরা কারা? বুঝছে না, বুঝছে না। হ্যাঁ, উম্মতে মুসলিমা, আমাদের কাছে ওই শব্দ কোথায়? আমরা যে শব্দ দিয়ে তোমাদেরকে বুঝাতে পারতাম, না জানি আরেকটা বার্মা অপেক্ষা করছে, না জানি আরেকটা কাশ্মীর অপেক্ষা করছে। আমাদেরকে যত মূর্খ রাখা যাবে তত ধ্বংস করে দেওয়া সহজ। আমাদেরকে যত মূর্খ রাখা যাবে তত ধ্বংস করা কি? আমাদের মূর্খ রাখার জন্যই এত সব নীল নকশা। শুধু জাতিকে মূর্খ রেখে দাও, জাতিকে মূর্খ রেখে দাও। এরা যেন অঙ্ক না পারে, এরা যেন ইংরেজি না পারে, এরা যেন বাংলা না পারে। আর কত অভিভাবক আমি দেখছি, নিজে দেখছি, আমার ওই ছোট্ট মেয়েটা, 6 বছরের মেয়েটা, ও মোবাইল না এতটা বুঝে যেটা আমিও বুঝি না। অহংকারের সাথে বলে, আর বলে কি বলে না বলে, আপনি কি বলছেন হুজুর, কি বলছেন হুজুর, ও মোবাইল এতটা বুঝে যেটা আমিও কল্পনা করি না। প্রশংসা করলেন না, আরো আগুন লাগাই দিলেন, আগুন লাগাই দিতে পারছেন। বেকুব, বেকুব, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. আরে ভাইও, অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের এখানকার সময় তিন ভাগে বিভক্ত: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যেটা চলে গেছে, ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই। ভবিষ্যৎ যেটা নিশ্চয়তা নাই। অতীত তো চলে গেছে, ফিরে আনার ব্যবস্থা নাই। আর ভবিষ্যতের কি নাই? নিশ্চয়তা নাই। তাহলে বলুন তো, আপনার মূল পুঁজি কোনটা? বর্তমান। বলেন, আমার পুঁজি কোনটা? বর্তমান। তো অতীত তো চলে গেছে 48 বছর, 50 বছর। ভবিষ্যৎ আর কতক্ষণ আছে জানা নাই। তা আমার বর্তমান পুঁজি কোনটা? বর্তমান। আর বর্তমানের মেয়াদ কাল কতটুকু? বর্তমানের দৈর্ঘ্য কতটুকু? ভাষা বিজ্ঞানীরা বলেন বর্তমানের দৈর্ঘ্য হলো পিন পয়েন্ট। এটা কাগজের মধ্যে একটা আলপিন লিখে দিলে আলপিনের মাথাটা যতটা জায়গা দখল করে এতটা হলো বর্তমান। কি বলছি বলেন? এটা কাগজের মাথা, কাগজের মধ্যে আলপিন রেখে দিলে আলপিনের ডগাটা মাথাটা যতটা জায়গা দখল করে এতটা জায়গা হলো কি বলেন? যেমন আমি বললাম আমি, আ বলেছি অতীত হয়ে গেছে, মি এখনো বলি নাই ভবিষ্যৎ রয়ে গেছে, মধ্যখানের সময়টা হলো বর্তমান। যেমন আমি বললাম কুন, কাপ নুন পেশ কুন, কাপ বলে ফেলেছি অতীত, নুন এখনো বলি নাই ভবিষ্যৎ, মধ্যখানেরটা বর্তমান। বুঝে থাকলে বলুন তো দেখি বর্তমানের মেয়াদ কাল কত? সামান্য। বলেন, অতি সামান্য। এই জন্যই কালেমায়ে তয়্যিবা অতি ছোট। সুবহানাল্লাহ। এই জন্যই কালেমায়ে তয়্যিবা এতটা ছোট যে আমার বন্ধু এটা বলতে যেন সময় বেশি নিতে না হয়। এটা যদি সূরা বাকারার মতো হতো তা আমরা পড়তে পারতাম না। এজন্য এটাকে কি করে দিয়েছেন বলেন? এতটা ছোট করে দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে সহজ বাক্য, সবচেয়ে সহজ কালিমা, আর পৃথিবীতে সবচেয়ে দামি কালিমা। বলেন, সবচেয়ে সহজ, সবচেয়ে দামি, সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে মুখতাসার, আর সবচেয়ে কিমতি, সবচেয়ে দামি। যদি জিজ্ঞেস করা হয় দুনিয়াতে সবচেয়ে সহজ বাক্য কোনটা, পৃথিবীর সব ভাষাতে সবচেয়ে সহজ বাক্য কোনটা, উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে দামি কালিমা কোনটা, উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা দামি হয়ে এতটা সহজ হলো কেন? এতটা দামি হয়ে এতটা সহজ কেন? এতটা সংক্ষিপ্ত কেন? যেন আমার বন্ধুরা, যেন রব্বে কারীমের প্রিয় বন্ধুরা অল্প সময়ে বেশি পড়ে নিতে পারে। এজন্যই
যার প্রতিটা বর্তমান দামি তার গোটা অতীত দামি। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? বর্তমান দামি যার প্রতিটা বর্তমান দামি বলেন, তার গোটা অতীত দামি। আর এই বর্তমানটাই একটু পরে কি, তাহলে এই বর্তমান দামি, তার অতীত দামি। আর যার বর্তমান বেদামি বলেন, তার অতীত বেদামি। যার বর্তমান দামি, তার অতীত বেদামি। বর্তমান দামি হয় তিন বস্তু দ্বারা বলেন। প্রতিটা বর্তমান দামি হয় কয় বিষয়ের দ্বারা? তিনটা জিনিসের দ্বারা প্রতিটা বর্তমান দামি হয়। প্রতিটা বর্তমান দামি হয় তিন জিনিসের দ্বারা। এক নাম্বার হলো ইমানি হালতের দ্বারা বলেন। প্রতিটা বর্তমান দামি হয় কিসের দ্বারা? ইমানি হালতের দ্বারা। দুই নাম্বারে প্রতিটা বর্তমান দামি হয় জিকিরের দ্বারা। তিন নাম্বার প্রতিটা বর্তমান দামি হয় তর্কে গুনাহ, তর্কে মাআসি, গুনাহ ছেড়ে দেওয়ার দ্বারা। কয়টা বলেন? এক নাম্বার ইমানি হালতে থাকা, প্রতিটা বর্তমান ইমানি হালতে থাকা বলেন। ইমানি হালতটা হলো মানব দেহের জন্য, মানব রূহের জন্য এমন অক্সিজেন মানব রূহের জন্য যেমন, মানব জাতির জন্য যেমন, একটা শরীরের জন্য যেমন প্রতিটা মুহূর্তে অক্সিজেন জরুরি, ঠিক প্রতিটা মুহূর্তে ঈমান জরুরি। বলেন কি বলছি? প্রতিটা মুহূর্তে কি জরুরি? আবার বলেন ঈমান জরুরি। মুখস্থ করেন ঈমান জরুরি, ঈমান জরুরি, ঈমান প্রয়োজন, ঈমান অবশ্যম্ভাবী, ঈমান অত্যাবশ্যক, ঈমান লাজিম। যেমনটি অক্সিজেন লাজিম। অক্সিজেন আধা মিনিট অক্সিজেন দেয় না, আর হার্ট অক্সিজেন নেয় না। এটা কি সুস্থ না অসুস্থ? এটাকে নেওয়া লাগে হার্ট ফাউন্ডেশন বলেন। এটাকে নেওয়া লাগে কোথায়? হার্ট ফাউন্ডেশনে। আধা মিনিট না, 10 সেকেন্ড নেয় না, ওরা নিতে হয় হার্ট ফাউন্ডেশনে। এরকম মাঝে মাঝে ইমানি হালতে থাকে না, ওরা নিতে হয় কাকরাইলে। সুবহানাল্লাহ বলবেন। ওরা মাঝে মাঝে কাকরাইল পাঠাইলে আশা করা যায় ইমানের হালত তৈরি হয়। পরে মাঝে মাঝে আমাদের ইসলামী মসজিদে পাঠাইলে ইমানি হালত তৈরি হয়। কি হয়? হ্যাঁ, তবে অসুস্থ মানুষ দুই প্রকার হয়। কিছু অসুস্থ মানুষ আছে যারা নিজের অসুস্থতা বুঝে, এই মানুষগুলোকে ট্যাবলেট খাওয়ানো সহজ হয়। আর কিছু অসুস্থ মানুষ আছে ওরা বুঝে না ওরা যে অসুস্থ, এইগুলোকে বলে পাগল। পাগলও একটা রোগ, কিন্তু ওই রোগী বুঝে না সে যে রোগী, সেটা তাকে বেঁধে ওষুধ খাওয়াতে হয়। কি হয়? ঠিক আমাদের মধ্যে দুই ধরনের রোগী আছে। কিছু রোগী আছে আলহামদুলিল্লাহ বুঝে আমি অসুস্থ, এরা মাহফিলে এসে আগে ভাগে বসে যায়। আর কিছু রোগী আছে এরা বুঝে না যে অসুস্থ, মাহফিলে এসে ঘুরে। কি এরা অসুস্থ যে এটাও বুঝে না, এরা কি বলেন? পাগল। যা অসুস্থ বুঝে না এটাকে কি বলে বলেন? আর যারা অসুস্থ বুঝে, হ্যাঁ এরা বুঝে তো এরা কি করে? ট্যাবলেট খায়, এরা ঔষধ। এজন্য মেরে ভাইও, যার প্রতিটা বর্তমান দামি তার গোটা অতীত দামি। আর প্রতিটা বর্তমান দামি হয় কয় জিনিসের দ্বারা? এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। বলেন এটা কি নয়? বলেন এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। এর ভেতরে একটা বিষয় আছে, ওটার নাম হলো ঈমান। যেমন আমি বললাম আন্নার, আগুন, এটা আগুন নয়, এটা আগুনের শব্দ। আমি বললাম বরফ, এটা বরফ না বরফের শব্দ? এটা বরফের শব্দ। এটা আগুন, এটা নার, এটা আগুনের শব্দ। এটা ফায়ার, এটা আগুনের শব্দ। এটা আগুন না। আগুন কোনটা? এর পেছনে আরেকটা আছে। এটা ঈমান না ঈমানের শব্দ? ঈমানের শব্দটাই আগে ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله محمد رسول الله এটা কি ইমানের কি ইমান কোনটা এখানে যেটা সেটা ইমান এখানে যেটা সেটা ইমান এখানে যেটা সেটা আমাল সুবহানাল্লাহ আমি যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হয়ে যায় আমল আর এটা যখন ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হয়ে যায় ঈমান ভিতরেরটা দিয়ে জান্নাতের দুয়ার খোলে ভিতরেরটা দিয়ে জান্নাতের দুয়ার খোলে আর বাহিরের গুলো দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত তৈরি হয় ভিতরটা দিয়ে কি খোলে বলে জান্নাত খুলে জান্নাতের দুয়ার খোলে ভিতরে খাট আছে ফার্নিচার আছে সব আছে কিন্তু দুয়ার খুললেন না কি না বলবে বুঝেন না কথা মনে হয় তাহলে ভিতরেরটা দিয়ে কি খোলে দুয়ার খোলে আর বাহিরেরটা দিয়ে কি হয় নাজ নিয়ামত সুবহানাল্লাহ ভিতরেরটা দিয়ে দুয়ার খোলে আর বাহিরেরটা দিয়ে জান্নাত বড় হয় বাহিরেরটা দিয়ে কি হয় জান্নাত বড় হয় এবার ভিতর আর বাহির দুটোটা মিলে এবার রব দেখেন ভিতর আর বাহিরে আমার মহব্বত কতটুকু সুবহানাল্লাহ এবার মহব্বত দিয়ে জান্নাতে চিরস্থায়ী সিলমোহর লাগে বুঝতে পারছি কি বুঝছেন বলেন আল্লাহ ভিতর এবং বাহির দুইটা মিলে জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এটা দিয়ে দুয়ার খোলে সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দিয়ে 10 দুনিয়া বনে যায় এবার দুটোর ভিতরে যে মহব্বত আছে ওটা দিয়ে সিলমোহর লেগে যায় খালিদিনা ফিহা আবাদা একটা দিয়ে দুয়ার খোলে আরেকটা দিয়ে সামান তৈরি হয় আরেকটা দিয়ে রিদওয়ানের সিলমোহর লাগে আরেকটা দিয়ে খুলুদের সিলমোহর লাগে বিষয়টা তিনটা একটা হলো জান্নাতে ঢুকবা একটা হলো জান্নাতে অনেক কিছু পাবা আর একটা জান্নাতে চিরদিন থাকবা কয়টা বলেন একটা কি একটা হলো দুখুলে জান্নাত একটা হলো নিআমে জান্নাত আরেকটা হলো খুলুদে জান্নাত কি আরেকটা হলো রুয়াতে বারি সুবহানাল্লাহ আরেকটা হলো আল্লাহকে দেখা বলেন একটা কি জান্নাতে ঢোকা বলেন একটা কি জান্নাতে ঢোকা জান্নাতে ঢুকবে কি দিয়ে ঈমান দিয়ে বলেন জান্নাতে ঢুকবে কি দিয়ে ঈমান দিয়ে এবার জান্নাতের নাজ নেয়ামত পাবে কি দিয়ে আমাল দিয়ে জান্নাতের নাজ নেয়ামত পাবে কি দিয়ে আমাল দিয়ে এবার জান্নাতে চিরস্থায়ী হবে কি দিয়ে আল্লাহ তাআলার মহব্বত দিয়ে জান্নাতে চিরস্থায়ী হবে কি দিয়ে বলেন আল্লাহ এবার হলো আল্লাহকে দেখা এবার আল্লাহকে দেখার মজা হবে কি দিয়ে ইবাদতে যার মজা যদ্দুর সেটা দিয়ে ইবাদতে যার মজা যতটুকু সেটা দিয়ে কি হবে জ্বর হলে রসমালাই মিষ্টি মিষ্টি লাগে না তিতা তিতা লাগে তিতা লাগে হ্যাঁ রসমালাই তিতা না তার জিহ্বার তার রুচি নষ্ট এই আমাদেরও রুচি নষ্ট হয়ে গেছে আমাদেরও কি নষ্ট হয়ে গেছে বলে রুচি নষ্ট হয়ে গেছে এই জন্য তিতা তিতা লাগে এই জন্য নামাজ তিতা তিতা লাগে নামাজ কি লাগে বলেন রোজা আরো তিতা না রোজার চেয়ে নামাজ বেশি তিতা বলেন রোজার চেয়ে কি এই জন্য রোজাদার নামাজ পড়ে না এমন অসংখ্য মানুষ পাওয়া যায় একটা নামাজিও রোজা ছাড়ে না একটা নামাজি কি ছাড়ে না বলে কিন্তু রোজা রাখনেওয়ালা নামাজ ছেড়ে দেয় এরকম আছে কিনা নাই হাজার হাজার আজীব না তাহলে বোঝা গেছে রোজার চেয়ে নামাজ বেশি কঠিন বেশি কঠিন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন এটা বেশি কঠিন এটা বেশি কঠিন তবে হ্যাঁ যারা আমাকে ভালোবাসে তাদের জন্য সহজ যারা আমাকে ভয় করে তাদের জন্য সহজ আল্লাহ তাআলাকে এখানে তিনটা জিনিস আছে একটা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা দুই নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে আশা করা তিন নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করা কয়টা মুখস্থ করে ভালোবাসা আশা ভয় আবার
আব্বাকে ভালোবাসে, আব্বার কাছে আশা করে, আব্বাকে আবার ভয় করে। আম্মাকে ভালোবাসে, আম্মার কাছে আশা করে, আম্মাকে আবার। লেকিন দারোগা তার বসকে শুধুই ভয় করে আর কিছু করে না। কি দারোগা বসকে কি করে বলেন? শুধুই ভয় করে আর কিছু করে না। আমরা কুকুরকে জোরে বলেন আর কিছু করি না। শুধু ভয় মানুষকে দূরে সরিয়ে দেয়, আর আশার ভালোবাসার সাথে ভয় মানুষকে কাছে পুছিয়ে দেয়। কি কুকুরকে ভয় করে কাছে যায় না দূরে থাকে? আব্বাকে ভয় করে আব্বার কাছে যায় না দূরে থাকে? আম্মাকে ভয় করে এই তুই আম্মার কাছে এদিকে আয়। আম্মুকে ভয় লাগে, আসতে পারবো না। ভয় লাগে তো আসতে পারবি না, যাইতে পারবি না। বুঝেন নাই? আব্বু এখানে আব্বুর কাছ থেকে কিছু উঠে না কেন? আব্বুর কাছ থেকে আসো না কেন? আব্বুকে ভয় পাই। তো ভয় পাইলে কি কাছে থাকে না দূরে সরে? ও ভয় পায় কাছে থাকে কেন? এখানে আরো দুটো আছে। এখানে কি কি আছে? একটা কি ভালোবাসা, আশা। মুখস্থ করেন। ভালোবাসা, মানুষ যখন মাখলুককে ভয় পায় তার কাছে যায় না, তার থেকে দূরে থাকে। আর মানুষ যখন আল্লাহকে ভয় করে তার কাছে বসে। আল্লাহ তাআলার ভয় আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন আর মাখলুকের ভয় মাখলুক থেকে দূরে সরিয়ে দেয়। মাখলুকের ভয় মাখলুক থেকে কি দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলার ভয় আল্লাহর কি কাছে পৌঁছিয়ে দেয়। মাখলুকের ভয় দূরে সরায় কেন? এখানে শুধুই ভয় আছে, এই জন্য দূরে সরায়। আর ওখানে শুধুই ভয় নাই, ভালোবাসাও আছে, আশাও আছে। কয়টা বলেন? কি কি? তাহলে আমার জিকির, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার ইবাদত, আমার তাবলীগ, আমার তালিম, আমার তাদরিস, আমার ইমামত, আমার জীবনের সবকিছুর বুনিয়াদ হবে আল্লাহ তাআলার মহব্বত। বলেন আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আমরা নামাজে দাঁড়াই, কেউ যদি জিজ্ঞেস করে কেন নামাজ পড়েছেন, বেশি থেকে বেশি বুঝদার বলে বলবে আল্লাহ তাআলার হুকুম ছিল এজন্য। এটা অবশ্যই সুন্দর জবাব, যেটা মূল জবাব নয়। মূল জবাব হওয়া আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি এর জন্য নামাজ পড়েছি। 2 নাম্বার, আমি তার কাছে তার রহমের আশাবাদী, আমি তার কাছে জান্নাতের আশাবাদী, এর জন্য নামাজ পড়েছি। 3 নাম্বার, আমি তাকে ভয় করি, তার আযাবকে, এজন্য আমি নামাজ পড়ছি। আর এই 3টা কথাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন 3 আয়াতে। 1 নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নাম্বার আর রহমানির রহিম। 3 নাম্বার মালিকি ইয়াউমিদ্দিন। 4 নাম্বার ইয়াকা না'বুদু। 4 নাম্বার তরজমা কি? আমি আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করব। কেন? আপনাকে ভালোবাসি, প্রথম আয়াত, এজন্য। 2 নাম্বার আপনার রহমতের আশাবাদী, এজন্য। 3 নাম্বার আপনার আযাবকে ভয় করি, এজন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার তরজমা আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসায়। 2 নাম্বার আর রহমানির রহিম, আপনার রহমতের আশায়। 3 নাম্বার মালিক ইয়াউমিদ্দিন, আপনার আযাবের ভয়ে। কয়টা পাইছি বলেন? 1 নাম্বার আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ আপনার ভালোবাসায়। 2 নাম্বার আর রহমানির রহিম, আপনার রহমতের আশায়। 3 নাম্বার মালিক ইয়াউমিদ্দিন, আপনার আযাবের ভয়ে। 4 নাম্বার ইয়াকা না'বুদু, আমি এশার মাগরিব নামাজ পড়ছি, এশার নামাজ পড়ব, এশায় গিয়ে এশা পড়ছি, ফজর পড়ব, ফজরে গিয়ে ফজর পড়িতেছি, যোহর পড়িব। বলে চলিত কুসিয়ার বুঝে না, সাধু সাধু চলিত মিশ্রণ আবার দোষণ, তবু বুঝের জন্য বলছি। আমি ফজর পড়িতেছি, বলেন ফজর পড়িতেছি, ইয়াকা না'বুদু, আমি ফজর পড়িতেছি এবং যোহর পড়িব। এবার যোহরে গিয়ে বলছি ইয়াকা না'বুদু,
জোহর পড়ছি, আসর পড়বো। এবার আসরে গিয়ে কি বলছি? ইয়াকা না'বুদু, আসর পড়ছি, মাগরিব পড়বো। মাগরিব আবার কি বলছি? ইয়াকা না'বুদু, মাগরিব পড়ছি, এশা পড়বো। এবার ইয়াকা না'বুদু, এশা পড়ছি, ফজর পড়বো। আমি বললাম রব্বুল আলামিন কথা দিলাম পড়ছি পড়বো, তবে আমি পারবো না যদি না আপনি আমাকে সাহায্য না করেন। وإياك نستعين وإياك نستعين, আমি আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। কটা আয়াত হয়ে গেল? চারটা তরজমা হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। রব মানে মুনঈম হাকিকি, রব মানে দেনে ওয়ালা, রব মানে আমার জীবনের সব দেনে ওয়ালা। বলেন রব মানে আমার জীবনের সব দেনে ওয়ালা। আল মুনঈম ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, যিনি আমাকে দেন তাকে ভালোবাসতে হয় তার নিয়ামত অনুযায়ী। সুবহানাল্লাহ। বলেন যিনি আমাকে দেন তাকে ভালোবাসতে হয় কি? নিয়ামত অনুযায়ী। তিনি আমাকে যা দিলেন সে মধ্যে ভালোবাসতে হয়। একজন দিলেন 1000 টাকা, আরেকজন দিলেন 10,000 টাকা, কোনটাকে বেশি ভালোবাসবেন? 10,000 টাকা। 1000 ওয়ালাকে দিলেন দেশি মুরগি, 10,000 ওয়ালা দিলেন ফার্মি মুরগি। কি শান হলো না উল্টো হলো? উল্টো হলো। তাইলে বুঝা গেছে আল মুনঈম ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, মুনঈমকে ভালোবাসতে হয় নিয়ামত হিসেবে। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি সারা জাহানের পালনেওয়ালা, সারা জাহানকে দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আমার জীবনের সব দেনেওয়ালা। আমাকে পেছনে যা দিয়েছেন তিনি দিয়েছেন, সামনে যা দিবেন তিনি দিবেন। তাহলে তাকে কি পরিমাণ ভালোবাসতে হয়? সুবহানাল্লাহ। তাহলে হাদিল আয়াত তাদুল্লু আলা হুব্বিহি, এই আয়াত প্রমাণ করে রব্বে কারীমের ভালোবাসার উপরে। সুবহানাল্লাহ। তাহলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা যদি কোনো মানুষ পড়ে, কেউ যদি এটা পড়ে নামাজের ভিতরে আর বাইরে, নামাজের বাইরে যদি কেউ পড়ে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে 30টা হাসানাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। من قال الحمد لله رب العالمين فله 30 حسنة, এই লোকটা 30টা নেকি পাবে। কয়টা নেকি? 30টা নেকি পাবে। 30টা নেকি দিয়ে কি হবে? 30টা নেকি দিয়ে কয় গ্লাস দুধ পাবেন, কয় গ্লাস পানি পাবেন? প্রশ্ন। 30টা নেকি দিয়ে কি হবে? 30টা নেকি নয়, একটা নেকি দিয়ে 10 দুনিয়া বরাবর জান্নাত হবে। সুবহানাল্লাহ। এতক্ষণ তো মনে করছে 30 নেকি নেই, 30টি আনি 30 হাসানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডেলি কতবার পড়া উচিত? একবার বললে কত নাকি? 30 নেকি। এটা বলার সঙ্গে সঙ্গে যেন রব বুঝে ও আমাকে ভালোবাসে, ও আমাকে কি করে? আমার রবকে ভালোবাসার জন্য আমি স্বীকারোক্তি দিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় কম, মন চায় তো বলি। ইয়া ওয়াহদানিয়াতুল দলিল তাফসীর কবির, মন চায় বলি। ইয়া ওয়াহদানিয়াতুল ইল্লাত, বলেন দলিল ইল্লাত দাওয়া। সুবহানাল্লাহ। ওয়াহদানিয়াতুল দাওয়া, ওয়াহদানিয়াতুল দলিল, ওয়াহদানিয়াতুল ইল্লাত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্যই বান্দা যখনই এটা পড়ে, নামাজের মধ্যে যখন এটা পড়ে, সঙ্গে সঙ্গে রব্বে আরশে আজিম, আরশে আজিম থেকে উত্তর দেন হামেদানি আবদি। সুবহানাল্লাহ। হামেদানি আবদি। আবার বলেন হামেদানি আবদি, আমার বন্ধু আমার প্রশংসা করেছে। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, তিনি বলেন আমরা এক দেশে গেলাম ভেনেজুয়েলা, সেখানে এক খ্রিস্টান যুবককে আমরা দাওয়াত দিলাম, সে মুসলমান হয়ে গেল। আমরা তাকে সূরা ফাতিহা শিখালাম। কি শিখালাম? সূরা ফাতিহা শিখালাম। সূরা ফাতিহা শিখিয়ে তাকে বললাম
আমরা যখন জামাতের সাথে নামাজ পড়বো তখন তো তুমি আমাদের সাথে নামাজ পড়বা, আর যখন তুমি একাকী পড়বা আর কিছু তো তুমি পারো না, তুমি শুধুই সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করো। আচ্ছা, এই যুবক নামাজ দাঁড়ায় আর শেষ হয়, ওরা এক রাকাতেই শেষ হয়। হযরত বলেন যে আমরা তার জন্য বয়ান শুরু করতে পারি না, মাগরিব পরে না বয়ান হয়, সাথীরা যদি নামাজে থাকে বয়ান শুরু করা যায়? বলে আমরা তার জন্য বয়ান শুরু করতে পারি না। ওকে জিজ্ঞেস করলাম, তোমারে শিখাইলাম সূরা ফাতিহা, তুমি এত লম্বা নামাজ কিভাবে পড়ো, কি দিয়ে পড়ো? তো বললো, তোমরা তো ভাই বোন মুসলিম, তোমরা তো জন্মসূত্রে মুসলমান, তোমাদের সাথে তোমাদের রবের সখ্যতা অনেক দিনের, তোমাদের রবের সাথে তোমাদের ভালোবাসা কি অনেক বছরের, আর আমি তো নতুন, আমি তো 2-4 দিন হয়েছে আমার বয়স, আমার সাথে তো তার অতটা সখ্যতা নাই। এজন্য আমি এক বাক্য পড়ে অপেক্ষা করি, রিপিট করি, বারবার পড়ি, এটা তিনি রিসিভ করেছেন কিনা। যখন ওদিক থেকে আওয়াজ পাই তখন আমি সামনেরটা পড়ি। এটা হলো বাইসুল মুসলিম, আর আমরা হলাম ভাই বড় মুসলিম। আমার সাথে সম্পর্ক 48 বছরের, তার সাথে সম্পর্ক 48 ঘন্টা, কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? নষ্ট হয়ে গেছে। আমরা পড়ি যে, আমরা কিভাবে পড়ি জানেন? মাইন্ড করিয়ে না, ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাস্তব না বাস্তব? আমরা পড়ে কি বুঝালাম জানেন? আমার টাইম নাই, আপনি নিলেন না নিলেন কি? বাস্তব না বাস্তব? عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال ما قرأ رسول الله صلى الله عليه وسلم آيتين بنفس واحدة. عبد الله بن عمر বলেন, আল্লাহর নবী জীবনে এক নিঃশ্বাসে 2 আয়াত পড়েননি। কি বলছেন? এক নিঃশ্বাসে, আবার বলেন এক নিঃশ্বাসে, আমরা এক নিঃশ্বাসে 7 আয়াত। বাস্তব না বাস্তব? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল কিভাবে পড়তেন আমি তোমাদেরকে শোনাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া ওয়াকাফা থামতেন, ওয়া নাফাসা নিঃশ্বাস নিতেন, সুবহানাল্লাহ। এরপরে পড়তেন আর রহমানির রহিম, ওয়া ওয়াকাফা থামতেন, ওয়া নাফাসা নিঃশ্বাস নিতেন, এরপরে পড়তেন আর রহমানির রহিম। কি করছি আমরা? রাগ করবেন না। যখন নামাজ পড়াই তখন কিভাবে পড়ি, যখন নামাজ পড়ি তখন কিভাবে পড়ি? আমার কথাই বলছি, আমিও ইমাম, আমিও তো খতিব, কি আমিও একটা খতিব। যখন ইমাম হই তখন শুনাই 2-4 হাজার মানুষকে, 2-400 মুসল্লিকে। যখন একাকী পড়ি তখন শুনাই রবকে। উচিত ছিল যখন মানুষকে শুনাই তখন শোনাবো যেন ভাবে, যখন রবকে শুনাই তখন শুনবো মধুর ভাবে। উচিত ছিল না আমার? তখন তো আর কোনোই সম্ভাবনা নাই, এখন শুধুই আমি আর তিনি। আর যখন জুমার নামাজে পড়াই তখন কি? আর মানুষ আছে, রব আছে না মানুষ আছে? মানুষ আছে, শুনলে না, শুনলে নাই, শুনতে হলে নাই। লেকিন আমি যখন একা পড়ি তখন তো উচিত ছিল আমার ভাবা আমার রব শুনছে। কি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জামানায় এক আলেম দ্বীনের ব্যাপারে প্রসিদ্ধ কথা ছড়িয়ে গেছে। তিনি প্রতি রাতে কোরআনে কারীমের এক খতম করেন। ওনাকে নিয়ে আসা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। বলে, তুমি কি প্রতি রাতে এক খতম পড়ো? হ্যাঁ। আজকে এভাবে পড়বা যেন তুমি আমাকে শোনাচ্ছ, আজকে তুমি এভাবে পড়বা যেন তুমি আমাকে শোনাচ্ছ। আর সকালবেলা রিপোর্ট করলো আজকে কয় পারা পড়েছে। আজকে এসে বললো, হযরত আজকে বেশি পারি নাই, প্রতিটা আয়াত শোনাবার সময় যেন আপনি সামনে ছিলেন। আজকে 10 পারা পড়েছি। কত পারা? আচ্ছা, মাশাআল্লাহ। কালকে না 30 পারা হয়ে গেছে, আজকে 10 পারা হলো। আচ্ছা, আজকে এভাবে পড়বা যেন তুমি রাসূলকে শোনাচ্ছ। আজকে আয়েশা বলে, হযরত আজকে তো আমি এক পারাও পড়তে পারি নাই, প্রতিটা যখনই পড়ি তখন যেন মনে হয় রাসূলকে শোনাচ্ছি। আরো সুন্দর করে শুনো।
আচ্ছা আজকে এভাবে পড়বা যেন রাসূল আল্লাহকে শুনছে। আজকে আশা বলা যে আজকে তো সূরা ফাতিহা শেষ করতে পারিনি। কেন? প্রতিটা আয়াত 1000 বার পড়ছি, আমি তো আমার রবকে শোনাচ্ছি। আমরা কিভাবে শোনাই? যখন রবকে শোনাই তখন কি জানো তা না, আর যখন মানুষকে শোনাই শুধু কেরাত কইরা পারলে হাওলাত কইরা এক এক হুজুরের ওয়াজের টানে ফেরেশতাকে আল্লাহর দয়া খুশি লাগে। আল্লাহ কি করছে? আপনি তো কোরআন এমন করে নাযিল করেন না, আপনার রাসূলও তো এমন করে কখনো পড়েন না। আবার নিজেই বলে আল্লাহু আকবার, নিজে একটু পড়ি তো আল্লাহু আফওয়ান আফওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যেন আমি আমার রবকে ভালোবাসি। এবার রব বলেন হামেদানি আবদি, বন্ধু তোমার প্রশংসা রিসিভ হয়েছে, তুমি করেছো, এটা আমি গ্রহণ করেছি। তুমি আমার প্রশংসা করেছো, আমি এটা কি করেছি? আমি এটা গ্রহণ করেছি। এটা যদি গ্রহণ হয়ে যায় তো কেমন হবে? একবার যদি গ্রহণ হয়, একবার হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নাওয়াল্লাহু মাকাদা তিনি বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ শব্দটা কবুল হয়ে যায় এই লোকটা নিশ্চিত জান্নাত। একবার কবুল হয়ে গেল, একবার। তো বলে এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো মাশাআল্লাহ ময়দানে গেলে। এইজন্য বারবার করতে হবে, এইজন্য প্রতিদিন পড়তে হবে। আমরা তো একবারই পড়ি। বুঝে আসছে কথা? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, আপনি আমার রব লাগেন, আপনি আমার সব দেনেওয়ালা, এজন্যই আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনার দেওয়া জিহ্বা দিয়ে বলি, এজন্য আপনাকে ভালোবাসি। আপনার দেওয়া চোখ দিয়ে দেখি, এজন্য আপনাকে ভালোবাসি। আপনার দেওয়া দিমাগ দিয়ে ভাবি, এজন্য আপনাকে ভালোবাসি। আপনার দেওয়া হাত দিয়ে ধরি, এজন্য আপনাকে ভালোবাসি। এক বাচ্চা তার মাকে ভালোবাসে শুধু এক কারণে, ও আমাকে দুধ দেয়। কি কি দেয় বলে? যে তার কিছুই বুঝে না, দুধ খাওয়া ছাড়া সে আর কিছুই বুঝে না। সে দুধ খাওয়া ছাড়া আর কিছুই বুঝে না। এই কারণেই সে তার মাকে জান দিয়ে ভালোবাসে। বাচ্চা হাকিমুল উম্মাত বলেন, বাচ্চা চিৎকার করে, আর সকলে ফুফিও কোলে নেয়, খালাও কোলে নেয়, কারো কোলে গিয়ে শান্ত হয় না, মা কোলে নিলেই শান্ত। কি লেখা বুঝে সবই কোলে নিয়েছে, দুধ কেউ দিবে না, এটা কোলে নিয়েছে দুধও দিবে। কি এক বাচ্চা যদি মাকে ভালোবাসে শুধু দুধ দেওয়ার কারণে, তা আমি আমার রবকে ভালোবাসবো না কেন? রব শুধু দুধ দিছে না সব দিছে? হ্যাঁ? এখন তো রবও নাই, মাও নাই, বাপও নাই, এখন শুধু আছে ফেসবুক। এখন ওইটার মধ্যে যে ছায়াগুলো আছে এরাই তোমার সব, এরাই তোমার রব, এরাই তোমার সব, এটাই তোমার দিন, এটাই তোমার রাত, এটাই তোমার সকালবেলা, এটাই তোমার দুপুর বেলা, এটাই তোমার বিকেল বেলা। আর শেষ বেলা দেখবা, জীবনের শেষ সময়ে, জওয়ান সময়ে দেখবা রিকশা ছাড়া আর কোনো রাস্তা নেই। মনে হয় বুঝেন নাই কথা? কিতা বুঝলে? রিকশা মানে কি? এত সুন্দর যানবাহন পৃথিবীর কোথাও আছে? কোথাও? হ্যাঁ, এত সুন্দর যানবাহন কোথায় নাই বলেন? এত সুন্দর বাহন পৃথিবীর কোথাও নাই। এদিকে একজন মানুষের পা, আর এদিকে আরেকজন মানুষের পা, এদিকে আরেকজন মানুষের পায়ের পা একসাথে ঢুকে ব্যান গাড়িতে বসে বাজার থেকে বাড়ি আসে। এত সুন্দর গাড়ি পৃথিবীতে কোথাও নাই। বুঝেন না কথা বলেন? চালাও ফেসবুক, শেষ তো কেমন গাড়ি মিলবে? যে গাড়ি চালায় তার কি লাগবে না? লাইসেন্সও লাগবে না, ট্রেনিংও লাগবে না। বুঝতে পারি না। হ্যাঁ যুবক, কিসের নেশা, কিসে আছে, কি করছে, করতেছে কি? রাত 3টা বাজে ফুলের গলা।
একটাই তার জীবনের নেশা, একটাই তার জিনিস, এটাই তার জীবন, এটাই তার মরণ, এটাই তার সকাল, এটাই তার দুপুর, এটাই তার বিকেল। কয়দিন চলবে এভাবে? এটা জাতি ধ্বংসের পূর্ব লক্ষণ। বলেন জাতি ধ্বংসের কি? এজন্য আর পরীক্ষা দিতে হবে না, দিবা যাক 2 বছর পরে যা একটা পরীক্ষা, সেটা আবার 150 নম্বর। কি সেটা কত নম্বরে? অটো পাস অটো নাস। বলেন কি না হাকিকাত? অটো পাস অটো নাশ। আমরা যারা মেট্রিক পরীক্ষা দিয়েছি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, কত ঘন্টা পড়ে? 3 ঘন্টা পড়ে বলে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ? পরীক্ষা দিয়েছি 3 ঘন্টা। কত বিষয় পরীক্ষা দিয়েছি? 1200 নাম্বার, 1100 নাম্বার, কত নাম্বার? 1200 আর 1100 নাম্বার পরীক্ষা দিয়ে ইন্টারভিউ করে কাঁপে, শুধু কাঁপে কাঁপে কাঁপে। তো এক্সার্নাল বলতেছে, এত কাঁপছেন কেন আপনি? জিজ্ঞেস করে দেখেন কাকে বলে। আপনি তো কাঁপেন কেন? জিজ্ঞেস করে দেখেন। আরে যে প্রশ্ন জিজ্ঞেস করার আগে কি করে বলেন? কাঁপে, কিলিগা ডরে, ভয়ে। এটা এত কানে কাঁপছেন কেন? থামেন না সন্তান, স্যার জিজ্ঞেস করে দেখেন কাকে বলে। কি 12 ঘন্টা পরে কাঁপা কাকে বলে? আর তোমরা সারা দিন ফেসবুকে থাকা, এরপরে দেখবা এই জিন্দেগি কাকে বলে, জীবন কাকে বলে। বলেন জীবন কাকে বলে? এভাবে জীবন যাবে না। এভাবে কি জাতি ধ্বংসের ষড়যন্ত্র। জাতি ধ্বংসের কি? এটা দাজ্জালের বাহন, দাজ্জালের বাহন, এটা দাজ্জালের বাহন। এটা শুধুই উম্মতে মুসলিমাকে ধ্বংসের জন্য পাঠিয়েছে। দোস্ত এটা ওরা দেখো যাদের জন্য জান্নাত নাই, যাদের জন্য জান্নাত নাই, ইহুদিদের জন্য জান্নাত নাই, ইহুদিদের জন্য নাসারাদের জন্য জান্নাত নাই, পৃথিবীর কোনো বেঈমান আর কাফিরের জন্য জান্নাত নাই। যাদের জন্য জান্নাত নাই ওরা দেখো এখানে, যাদের জন্য জান্নাত আছে আমরা দেখবো সেখানে। আমরা কোথায় দেখবো? জোরে বলো কোথায় দেখবো? এটার ভিতরে কি বাস্তবতা না ছায়া? আবার বলো কি ছায়া? বেকুব, ছায়ার পিছনে ছুটছে কেন? বেকুব, বেকুব, বেকুবরা আসতে পারে, বেকুব আদর করবে, বেকুব আদর করবে, বেকুব। এর পিছনে যারা ছুটে এরা কারা? বুঝছে না, নিজেই বোকামি করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ উম্মতে মুসলিমা, আমাদের কাছে ওই শব্দ কোথায়? আমরা যে শব্দ দিয়ে তোমাদেরকে বুঝাতে পারতাম, না জানি আরেকটা বার্মা অপেক্ষা করছে, না জানি আরেকটা কাশ্মীর অপেক্ষা করছে। আমাদেরকে যত মূর্খ রাখা যাবে তত ধ্বংস করে দেওয়া সহজ। আমাদেরকে যত মূর্খ রাখা যাবে তত ধ্বংস করা কি? আমাদের মূর্খ রাখার জন্যই এত সব নীল নকশা। শুধু জাতিকে মূর্খ রেখে দাও, জাতিকে মূর্খ রেখে দাও। এরা যেন অঙ্ক না পারে, এরা যেন ইংরেজি না পারে, এরা যেন বাংলা না পারে। আর কত অভিভাবক আমি দেখছি, নিজে দেখছি, আমার ওই ছোট্ট মেয়েটা, 6 বছরের মেয়েটা, ও মোবাইল না এতটা বুঝে যেটা আমিও বুঝি না। অহংকারের সাথে বলে, আর বলে কি বলে না বলে, আপনি কি বলছেন হুজুর, কি বলছেন হুজুর, ও মোবাইল এতটা বুঝে যেটা আমিও কল্পনা করি না। প্রশংসা করলেন না, আরো আগুন লাগাই দিলেন, আগুন লাগাই দিয়েছে। বেকুব, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এক্সকিউজ মি, দাও সমাপ চেয়ে নিব, আর আসবো না জীবন। ও এত দূরে মানুষ আয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি রবকে ভালোবাসি, আমি রবকে ভালোবাসি। বলেন আমি রবকে কি করি? কাকে ভালোবাসি? আবার কাকে ভালোবাসতে হয়? কাকে? এটা বুঝে নাও। ভালোবাসতে হয় আল্লাহকে, ভালোবাসতে হয় রাসূলকে, ভালোবাসতে হয় মক্কাকে, ভালোবাসতে হয় মদিনাকে, ভালোবাসতে হয় কোরআনকে, ভালোবাসতে হয় হাদিস শরীফকে, ভালোবাসতে হয় মসজিদকে, ভালোবাসতে হয় মাদ্রাসাকে, ভালোবাসতে হয় উলামায়ে উম্মতকে।
ভালোবাসতে হয় মাকে, ভালোবাসতে হয় আব্বাকে, ভালোবাসতে হয় বিবিকে, ভালোবাসতে হয় সন্তানগুলোকে। তাকে যে ভালোবাসতে হয় এটাও জানা। বেকুবের ছায়ার পেছনে জান দিতেছে। ট্রেন লাইনে বসে বসে দেখতেছে ট্রেন আয়া পড়তেছে, খবর নেই। ওরে বাপ রে বাপ, কি মুনহামিক! এটার বাংলা কি বলবো? কি মনোযোগ! এটা বেকুব। মনোযোগ লাগে দুটা মন লাগে। মনোযোগ লাগে কয়টা মন লাগে? মনোযোগ অর্থ কি জানেন? মন যোগ মন, এই যোগ মনোযোগ। আরে যোগের পরে আরেকটা লাগে না? যোগের পরে কি লাগে বলেন? আরে দুই যোগ। বেকুব। দুই যোগ অন্য কিছু দিতে হবে না? দুই যোগ দুই। আর যদি কই শুধু দুই যোগ, তাহলে মনোযোগ কি রে? মনোযোগ হলো মন যোগ মন, এই যোগ মনোযোগ। বুঝেন নাই? তো এটার ভিতরে এত মনোযোগ কেন? ওখানে তো মন নাই। ওখানে মন আরেকটা আছে, ওখানে মন আরেকটা আছে। তো এটা কি? ওটা যে মনোযোগ দিলেও এই যোগের সাথে বুঝতে পারি না। এই বুঝের সাথে দ্বিতীয় শব্দ কি? মন যোগ। এখানে কি? এখানে মন আছে। তো তুমি কার সাথে মনোযোগ দিলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান। কথা দূর চলে গেছে, দূর চলে যাচ্ছে। আমার বর্তমান দামি, আমার পুরো অতীত দামি। বলেন বর্তমান দামি, পুরো অতীত দামি। আর বর্তমান দামি হবে কি দিয়ে? কয়টা জিনিস দিয়ে? এক নাম্বার ঈমান, এক নাম্বার কি? দুই নাম্বার জিকির, দুই নাম্বার কি? তিন নাম্বার গুনাহ থেকে বাঁচা। বলেন তিন নাম্বার কি? গুনাহ থেকে বাঁচা। যারা হার হার বর্তমান ঈমানি হালতে থাকে, হার হার বর্তমান প্রতিটা মুহূর্ত জিকিরের সাথে থাকে, প্রতিটা মুহূর্ত গুনাহ ছেড়ে দেয়, এই মানুষটার গোটা 60 বছর রকিব দামি। এখন বলবেন হুজুর আগে তো বুঝি নাই, এখন থেকে বর্তমান দামি বানাবো। তাহলে পেছনের অবস্থা কি? পেছনে তো বুঝি নাই। আমাদের কাছে একটা রিমুভার আছে, একটা মুছুনি আছে, মুছুনি। আমাদের মুছুনিটা দিয়ে অতীতটাও মুছে ফেলা যায়। কি আছে বলেন? আমাদের কাছে কিছু মুছুনি আছে, নিবেন? নিবেন? আমাদের কাছে কিছু মুছুনি আছে, এগুলো দিয়ে অতীতটাও মুছে ফেলা যায়। ওই মুছুনি কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এগুলো হলো মুছুনি। সুবহানাল্লাহ। কিন্তু একটা মজার বিষয় হলো, আমি সহজ করার জন্য এটাকে মুছুনি বলেছি, সহজ করার জন্য। মজার বিষয় হলো প্রতিটা তাসবিহাত, প্রতিটা কালেমায়ে তাইয়্যিবা, প্রতিটা তাসবিহাত, প্রতিটা দুরূদ শরীফ, প্রতিটা নেক আমাল মিন ওয়াজহিন পেছনেরটা মুছে দেয়, মিন ওয়াজহিন সামনের জন্য জমা করে দেয়। সুবহানাল্লাহ। কিছু মুছে দেয়, কিছু ডিলিট করে দেয়, কিছু অ্যাড করে দেয়। কিছু মুছে দেয় বলেন, কিছু মুছে দেয় আর কিছু কি করে দেয়? অ্যাড করে যোগ দেয়। করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। মুছে দিয়েছে কদ্দুর। কোন ইয়াহুদি যদি 70 বছরের ইয়াহুদি যদি একবার বলে, বছরের ইয়াহুদিয়তের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হিন্দু যদি বলে পুরো জিন্দেগীর শিরিক মাফ। সুবহানাল্লাহ। বৌদ্ধ যদি বলে গোটা জিন্দেগীর শিরিক মাফ। সুবহানাল্লাহ। তাইলে যদি 70 বছরের ইহুদিটা মাফ হইতে পারে, 70 বছরের নাসারাটা মাফ হইতে পারে, তাহলে 40 বছরের মুমিনের গুনাহ মাফ হবে না কেন? এই জন্য যার প্রতিটা বর্তমান দামি, তার প্রতিটা অতীত দামি। হ্যাঁ, পেছনে ভুল হয়ে গেছে, এর জন্য মুছুনি ইস্তেমাল করা। কি ইস্তেমাল করা? মুছুনি, মুছুনি রাশ লাগায় দাও। রাশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে আমরা চুলে শ্যাম্পু ইউজ করি কিনা?
মাঝে মাঝে চুলে আমরা সাবান দেখি না। আচ্ছা যদি চুলে 3 মাস সাবান না দেওয়া হয় চুলের কি অবস্থা? জট পড়ে যাবে। দুর্গন্ধ হবে কিনা, জি। অসুন্দর হবে কিনা? জি। তাহলে বোঝা গেছে চুলের জন্য শ্যাম্পু ইউজ করতে হয়। মাঝে মাঝে চেহারায় ফেস ওয়াশ ইউজ করেন কিনা? মাঝে মাঝে চেহারায় কি ইউজ করি? ফেস ওয়াশ ইউজ করি। আচ্ছা মাঝে মাঝে দাঁতে ব্রাশ আর পেস্ট ইউজ করি কিনা? আচ্ছা দাঁতে কেউ শ্যাম্পু লাগায়? না। আচ্ছা দাঁতে কেউ এবার ফেস ওয়াশ লাগায়, আবার এবার চেহারাটা ধোয় পেস্ট দিয়া। তাইলে বোঝা গেছে এখানে লেগে শ্যাম্পু আছে, চেহারার লেগে ফেস ওয়াশ আছে, দাঁতের লেগে ব্রাশ আছে, শরীর পেস্ট আছে, এবার শরীরের লেগে গায়ের সাবান আছে, এবার কাপড় ধোয়ার লেগে কাপড় কাচা সাবান আছে, এবার জুতাটা ধোয়ার লেগে জুতার কালি আলাদা আছে। এবার পাতিলের তলাটা ধোয়ার লেগে কোনটা ইউজ করেন শ্যাম্পু? কোনটা? ভিম লিকুইড লাগে। আচ্ছা এবার গাড়ির গ্লাসটা ধোয়ার লেগে এগুলো কোনটা? আলাদা। বলেন না আলাদা? আচ্ছা এবার কম্পিউটারের পার্টস গুলো ধোয়ার লেগে এগুলো কোনটা? না আলাদা? তাইলে বোঝা গেছে চুলের জন্য শ্যাম্পু লাগে, চেহারার জন্য ফেস ওয়াশ লাগে, দাঁতের জন্য পেস্ট লাগে, শরীরের জন্য গায়ের সাবান লাগে, কাপড়ের জন্য কাপড় কাচা সাবান লাগে, জুতার জন্য জুতার কালি লাগে, মোবাইলের লাগে আরেকটা লাগে, গ্লাসের লাগে আরেকটা লাগে, গাড়ির পার্টস গুলো লাগে আরেকটা লাগে। তাইলে বোঝা গেছে দিলের লাগে আরেকটা লাগে। দিলের লাগে কি লাগে বলে? আরেকটা লাগে। দিলের লেগে আরেকটা লাগে। আমি তো শুধু শরীর শরীর দিয়ে মানুষ না, আমি তো শরীর আর রূহ দুটো দিয়ে মানুষ। শরীর আর রূহ কি দুটো দিয়ে মানুষ। আমি আর শরীর আর দিল দিয়ে আমি মানুষ। আমার দিল পরিষ্কার হবে কি দিয়া? সুবহানাল্লাহ। এটাকে রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সিকালা, সব বস্তুর পরিষ্কারের বস্তু ভিন্ন ভিন্ন আছে। ওয়াসিকালাতুল কুলুবে যিকরুল্লাহ আযজা ওয়া জাল, দিলটা পরিষ্কার করার যন্ত্রই হলো জিকির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দিল পরিষ্কার করার যন্ত্র কি বলেন? জিকির। এটা কখন করবেন? না না মওতের পরে। কখন? মওতের আগে না মওতের পরে? মওতের আগে। এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 100 বার। কি পড়বো 100 বার? সুবহানাল্লাহ। কিভাবে পড়বেন? এক এক নিঃশ্বাসে। নিঃশ্বাসে একবার বলেন। এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার নাকি? আগে পড়তাম কিভাবে? এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন পড়বো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন আমি যখন একবার সুবহানাল্লাহ বলি বলে একটু থামি, আমি সুবহানাল্লাহ একবার বলে থামি আর ভাবতে থাকি একবারে আমার রব আমাকে কি দিয়েছেন দেখি। আমি হযরত পারভেজপুরের জবান থেকে শুনছি টঙ্গিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 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 একবার পড়বো এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়তেন না। হযরত আব্দুল্লাহ বলেন রাসূল কিভাবে পড়তেন আমি তোমাদেরকে দেখাই। রুকুতে কিভাবে পড়তেন? সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। শব্দ তিনটা, একটা হলো সুবহান, আর রব্বি, আর হলো আল আযীম। বলেন আল আযীম। এবার মিলিয়ে বললে সুবহান রাব্বিয়াল আযীম। হযরত ফরাজি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ বলতেন আমি যখন রুকুতে যাই আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে এই তুমি ঝুঁকছো কেন? সুবহানাল্লাহ।
আমি বলি রব্বুল আলামিন আপনি যে আজিম রব, আজিমের সামনে মাথা ঝুঁকাতে হয়। আজিম বলেন, আজিম আজিম। এবার সেজদাতে গিয়ে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি তাকে আকবার বললাম, আজিম বললাম, আ'লা বললাম, কখনো বললাম আকবার, কখনো বললাম আজিম, কখনো বললাম আ'লা। আচ্ছা, আমি যাকে আকবার বললাম তিনি আকবার কিনা? আমি আজিম বলেছি আজিম কিনা? আমি আলা বলেছি আলা কিনা? যেন আমার রব বলেন তুমি যদি আমাকে আকবার বলো আমি তোমার সাথে বড় মুআমলা করব, আমি তোমাকে আজরে কবির দিব। তুমি আমাকে আজিম বলো আমি তোমাকে আজরে আজিম দিব। তুমি আমাকে আকবার বলবে আমি তোমার সাথে আমার বড়ত্বের মুআমলা করব। তুমি আমাকে আজিম বলবা আমি তোমার সাথে আজমতের মুআমলা করব। তুমি আমাকে আলা বলবা আমি উলুয়ের মুআমলা করব। কিন্তু কি বলছি জীবন? তিনটার পার্থক্য একটু শুনবেন? তিনটার একটু পার্থক্য আছে। আকবার মানে বড়, বলেন। আকবার মানে বড়, আজিম মানে তার চেয়ে বড়, আজিম মানে তার চেয়ে বড়, আলা মানে তার চেয়ে বড়, আলা মানে তার চেয়ে বড়। আকবার মানে কি? বড়, কত বড়? সবচেয়ে বড়। এবার আজিম মানে তার চেয়ে বড়, আলা মানে তার চেয়ে বড়। এবার তাহলে একটু শুনেন, মাইক আছে? আল্লাহ আকবার, আকবার, আজিম, আজিম, আলা, আলা, আকবার, আকবার, আজিম, আজিম, আলা। আলা। আকবার নামাজের মধ্যে প্রতিদিন কতবার, আজানের মধ্যে প্রতিদিন কতবার বলি আকবার? প্রতি আজানে 6 বার, প্রতি একামতে 6 বার, প্রতিদিন প্রতি নামাজে 12 বার, 5 নামাজে 5 বারো 60 বার। সুবহানাল্লাহ। এবার 4 রাকাত বিশিষ্ট নামাজে আল্লাহু আকবার 21 বার। সুবহানাল্লাহ। কতবার? 21 বার। কতবার? তাহলে 4 রাকাতে যদি 21 বার হয়, এবার 32 রাকাতে কতবার? আকবার বলেছি জীবনে কতবার? এবার আজিম রুকুতে বলতে হয় 3 বার, কমপক্ষে 3 বার। তাহলে 5 নামাজে 32 বার রুকু, 32টা রুকুতে আমি বলেছি প্রতিদিন কমপক্ষে 3 32 96 বার। সুবহানাল্লাহ। আজিম বলেন। আজিম। এবার আলা, আলা বলতে হয় প্রতিদিন কমপক্ষে 192 বার। সুবহানাল্লাহ। কতবার? 192 বার। আকবার বলেছি শত শতবার, আজিম বলেছি শত শতবার, আলা বলেছি শত শতবার। জীবনে বুঝি নাই একবার। কি বাস্তব না বাস্তব? খতিব বুঝছে, খতিব যে বলে হ্যাঁ বুঝছে, হ্যাঁ বুঝে না। বলছি ইমামতি করছি বড় মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বড় মসজিদের ইমাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় মসজিদের মুয়াজ্জিন শুধু এটা, শুধু এটা, এই শুধু এই জায়গাটা। আমাদের বেলায় বলছি তো, এই জন্য ঠিক জোরে বলছেন। বলেন আকবার, 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 আজিম, আজিম, আলা। আলা। করাচির হাজী দরবার রহমাতুল্লাহ বলেন এগুলোর তরজমা আমি তোমাদেরকে শোনাই, আকবরের তরজমা শোনাই। শুনো শুনো শুনো। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এক জায়গায় জমা হয়, সারা পৃথিবীর সবগুলো জিন যদি ওই জায়গায় জমা হয়, সারা পৃথিবীর সমস্ত ফেরেশতাগুলোকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, এদের সাথে যদি 100 লাখ আম্বিয়া আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়, এদের সাথে যদি জিবরিল আর ইসরাফিল আর মিকাইল আর মালাকুল মউতকে দিয়ে দেওয়া হয়, সবাই মিলে যদি বলেন বড়, বলেন বড়, কিয়ামত পর্যন্ত বড় বড় বলতে কিয়ামত কায়েম হবে। এবার বড়টা কত বড়? সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বড় বলতে বলতে বড়টা যত বড় হবে,
আল্লাহু আকবার, এই আকবার শব্দটা তার চেয়ে বড়। এবার আকবার বলতে 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 যে কিয়ামত কায়েম বলে যেখানে গিয়ে শুরু হবে, এখান থেকে আকবরের বড়াই শুরু। যেখানে গিয়ে শেষ হবে আকবরের কিবরিয়াই সেখান থেকে শুরু। এবার আকবার রব্বে কারীমের ধারণা মতে আকবর, রব্বে কারীমের ধারণা মতে আকবর এক সময় শেষ হয়, রবের ধারণা মতে আকবর এক সময় শেষ হবে। রবের ধারণা আকবর যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে আজিম শুরু। আজিম কত বড়? এবার রব্বে কারীমের ধারণায় তো আজিম এক জায়গায় শেষ হবে, রবের ধারণায় তো আজিমের আজমত এক সময় শেষ হয়। না না, শেষ হয় না। তবুও মেনে নিলাম আকবার যেখানে গিয়ে শেষ, আজিম যেখান থেকে শুরু, আজিম যেখানে গিয়ে শেষ, আলা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। কার সামনে দাঁড়াই নামাজে? কার সাথে মজাক করছি? কার সাথে দুষ্টুমি করছি? মসজিদে আজান হয়, আমি মসজিদের সামনে যেতে পারি না। কার সাথে যুদ্ধ করছি? কার সাথে তামাশা করছি? ফজর নামাজ পড়ি না, কার ফজর নামাজ পড়ি না? কয় পার্সেন্ট পড়েন মুসলমান ফজর নামাজ? কয় পার্সেন্ট? যদি বন্ধু তোমার 1 লক্ষ বছর হাত মিলে 1 লক্ষ বছর হাত পাও, 1 লক্ষ বছর, আর 1 লক্ষ বছরে যদি তুমি প্রতিদিন জুমার নামাজ হয়, বলেন প্রতিদিন জুমার নামাজ জুমাও যদি হারামে পাকে হয়, বলেন জুমাও যদি কি হয়? হারামে পাকে হয়। 1 লক্ষ বছর যদি হায়াত পাও, প্রতিদিন যদি জুমার নামাজ হয়, আবার জুমাটাও যদি হারামে পাকে হয়, যে পরিমাণ লাভ হবে একদিন ফজরের নামাজের 2 রাকাত ফরজ না পড়লে এর চেয়ে বেশি ক্ষতি হবে। বুঝাইতে পারি নাই, কেমনে বুঝাবো? আমাদের কাছেই তো শব্দ নাই, আমাদের কাছেই তো ভাষা নাই। জুমা পড়ে ফজর পড়ে না, জোরে বলেন আছে না নাই? বলেন জুমা পড়ে ফজর পড়ে না, আছে না নাই? শুধু বেনামাজি না, আচ্ছা খাসা নামাজিও ফজর পড়ে না। বেনামাজি না, আচ্ছা খাসা নামাজি মানুষ জানে নামাজি, সেও ফজর পড়ে। ফজরে কত পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? কত পার্সেন্ট? বিষয়টা কত? ফজর কি অপশনাল বিষয়, ঐচ্ছিক সাবজেক্ট। জোরে বলেন না, ফজর কি ঐচ্ছিক না আবশ্যক? আবশ্যক। আরো জোরে বলেন। আবশ্যক। শুধু আবশ্যক না, অতি আবশ্যক। অতি আবশ্যক। ইসলামে কোন নামাজ সর্বপ্রথম ফরজ হয়েছে? এটার নাম ফজর। সুবহানাল্লাহ। কেন ফজর 2 রাকাত করেছেন? কেন 2 রাকাত করেছেন? কেন? ফজরে সব তো কোনো ব্যস্ততা নাই, দোকান নাই, অফিস নাই, ক্লাস নাই, কলেজ নাই, স্কুল নাই, সব বন্ধ। ফজর 2 রাকাত করলেন কেন? রব জানতেন আমার বন্ধুদের কষ্ট হবে। আল্লাহ এজন্য কি দিয়েছেন? 2 রাকাত ফজর। ফজরের 2 রাকাত কি ফরজ করা রাকাত? যদি এর নিচে কোনো নামাজ থাকতো তাহলে আরো শর্ট করে 1 রাকাত দিয়ে দিত। কি আরো শর্ট করে 1 রাকাত দিত? একটা আজীব কথা শুনবেন, আজীব আজীব। আমি মাত্র করছি, আমার কিতাব আছে আমার গাড়িতে রাখা, এখনো আছে। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে পরীক্ষা নেয়, পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন তুমি মুমিন হয়েছো, আমি পরীক্ষা নিব। হাসিবান নাস আইয়ুতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি কি ধারণা করেছো আমি তোমাকে পরীক্ষা নিব না? আমি তোমার পরীক্ষা নিব প্রতিদিন। ফজরের টাইমে পরীক্ষা নিব। ফজরের টাইমে কি নিব? এবার বলেন পরীক্ষাটা কেমন হয়? পরীক্ষাটা এত কঠিন হয় না যে বন্ধুও পারে না, আবার এত সহজ হয় না যে মুনাফিকও পারে। কি বলছি বলেন? পরীক্ষা এত কঠিন হয় না যে ম্যাট্রিকে পরীক্ষার্থী সে পারবে না, যে পড়েছে সে পারবে না, আবার এতটা সহজও না ক্লাস 1 এরটাও বেড়ে যাবে। এবার রব্বুল আলামিন বলেন ফজরের নামাজ তোমার জন্য আমি একটা পরীক্ষা নিলাম, তবে এত কঠিন পরীক্ষা নয়, আমার বন্ধুরাও পারে না, আবার এত সহজ নয়, মুনাফিকও বেড়ে যায়। এজন্য মুনাফিক ফজর করতেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। কি বলছি বলেন? মুনাফিক ফজর পড়তে আরো পারে জোরে না। বলেন। মুনাফিক ফজর পড়তে পারে না। মুনাফিক ফজর পড়তে পারে না।
মুনাফিক ফজর পড়তে পারে না, বলেন মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। রব্বুল আলামিন বলেন, পড়ো নামাজ সূর্য ওঠার আগে, সুবহানাল্লাহ, বলেন পড়ো নামাজ সূর্য ওঠার আগে, পড়ো নামাজ সূর্য ওঠার আগে না পড়ে, জোরে বলেন আগে না পড়ে, আগে। এবার আমি যেটা বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন ফজর পড়লে আল্লাহ তাআলা কি দিবে? রাসূল বলেন, কথা দিলাম ফজরের 4 রাকাত, 2 রাকাত সুন্নাত পড়বা, 2 রাকাত ফরজ পড়বা। যদি 2 রাকাত সুন্নাত পড়ো, আমি নবী কথা দিলাম, মান রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত পড়বা, আমি নবী কথা দিলাম, দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ সুন্নাতের দাম যদি এত হয়, ফরজের দাম কত? রাসূল বলেন, সুন্নাত আমার, এটা আমি নাম্বার দিয়েছি, ফরজ যা 3 নাম্বার বসাবেন। পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে ফজর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে ফজর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। মুখে বলেন, আজ থেকে ফজর নামাজ অবশ্যই পড়বো, অবশ্যই পড়বো। ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, আমি আপনার বান্দাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিন।